হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও ইউরো ট্রাক সিমিলার 2 গেমটা নিয়ে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর আমি এখন আছি গাবতলী বাস টার্মিনালের অপোজিটে, ঠিক হানিপের এই যে বড় যে কাউন্টার, মানে হানিপের যে বড় ডিপোটা, সেখানে আছি বন্ধুরা। দেখতে পাচ্ছ হানিপ এন্টারপ্রাইজ। এখানে শুধু হানিপের গাড়ি রাখা রয়েছে বন্ধুরা, সবই হচ্ছে হানিপের গাড়ি। আর আজকে আমরা হচ্ছে ঢাকার গাবতলী থেকে যাব হচ্ছে বরিশাল। আর আমার গাড়িটা আছে এখানে আশেপাশেই আছে, তোমাদের একটু পরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু দেখতে পাচ্ছ গাড়িতে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে, অনেকে বসে আছে, অনেকের গাড়ি এখনো আসেনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমাদের যাত্রীরা সব দাঁড়ায় রয়েছে, এখনই গাড়ি চলে আসবে। তোমরা মনে করছো যে পিছনে যে গাড়িটা সেই গাড়িটা, আসলে কিন্তু না বন্ধুরা। আর আজকে যে ভাই রিকোয়েস্ট করছে, ভাইয়ের নাম হচ্ছে গেমিং সাধন, এই ভাই বলছে ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য হানিফ পরিবহন নিয়ে। তা আজকে আমরা চলে যাব হচ্ছে বরিশাল, আমাদের একটাই টার্গেট আজকে বরিশাল যাব। তা বন্ধুরা আমাদের গাড়িটা এখনই চলে আসবে, তোমরা দেখতে পাবা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের হানিফের গাড়িটা ওই যে পাশে রাখা ছিল, একদম নতুন একটা গাড়ি নিয়ে আজকে আমরা বরিশাল যাবো, একদম নতুন একটা গাড়ি। এটা হচ্ছে হানিফের কেটিসি গাড়ি, দেখতে পাচ্ছ চমৎকার একটা গাড়ি। এই যে আসতেছে আমাদের গাড়িটা, এই আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে সাবধানে। দেখতে পাচ্ছ আমাদের ধুলো উড়াতে উড়াতে একদম নতুন গাড়িটা চলে আসছে। এই যে চমৎকার একটা গাড়ি দেখতে পাচ্ছ ভাই, একদম নতুন গাড়ি। থামা থামা ভাই, এই জায়গায় তোদের যাত্রী, এই জায়গায় আমাদের। তো বন্ধু তোমাদের গাড়িটা একটু ঘুরায় দেখি বন্ধুরা, চমৎকার একটা গাড়ি। এই দেখো একদম নতুন রং টং করা, একদম ব্র্যান্ড নিউ গাড়ি বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদেরও পছন্দ হবে, একদম চমৎকার একটা গাড়ি। এটা দেরি করবো না, লেটস গো বন্ধুরা। আমি এখন গাড়ির মধ্যে বসে আছি দেখতে পাচ্ছ। আর আজকে আমি গাড়িটা চালাবো, এখন স্টার্ট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ গাড়ি স্টার্টও দিয়ে ফেলছি। আর গাবতলী থেকে সোজা দিয়ে চলে যাবো, কারণ সোজা দিয়ে না গেলে, মানে কামরাঙ্গীর চর দিয়ে গেলে আমি একটু দ্রুত পৌঁছাতে পারবো। আমি কখনো শহরের মধ্যে এখন যেতে চাচ্ছি না, কারণ শহরের মধ্যে যখন যাত্রাবাড়ি থেকে যখন আমি যাব তখন হচ্ছে শহরের মধ্যে দিয়ে যাবো। এখন আমরা একটা শর্টকাট দিয়ে চলে যাবো। তো বন্ধুরা আমাদের যাত্রী ফাত্রীরা সব উঠে পড়ছে, আর এখন আমরা কিন্তু আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ইমার্জেন্সি লাইটটা ধরা দিয়ে, কারণ আমরা এখন সোজা যাবো। দেখে শুনে কিন্তু যেতে হবে। ডাইনে গাড়ি নাই, ডাইনে 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 গাড়ি নাই, বায়ো গাড়ি নাই। টানাবে মামা, টানাবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, টানাছে। ও ভাই কেটিসি মানে হানিফ কেটিসি টান দিছে কিন্তু বরাবর বরাবর। ইমার্জেন্সি লাইটটা বন্ধ করে দেওয়া অবস্থা, বরাবর ক্লিয়ার আছে হালকার পথে। তো বন্ধুরা এখন আমি গাড়ির মধ্যে চলে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর 341 কিলোমিটার দূরে আছি, 4 ঘন্টা 34 মিনিট লাগবে আমাদের। 9টা 8-এ রওনা দিয়েছি। আর একদম নতুন গাড়ি, ইঞ্জিন ফিঞ্জিন একদম ফ্রেশ আমি চালাচ্ছি, কিন্তু এখন 0 কিলো ইঞ্জিন, মানে সেই মাপের হবে আজকে, কোনো টান ফানো সেই হবে। আর দেখি কত তাড়াতাড়ি আমরা পৌঁছে দিতে পারি আমাদের যাত্রীদেরকে। চমৎকার একটা গাড়ি। আর আমরা আজকে বরিশাল যাচ্ছি, ঢাকা থেকে বরিশাল যাচ্ছি। যারা যারা চান আমার চ্যানেলটি নতুন দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে ঘুষি মেরে দিও, আর বেশি বেশি লাইক কমেন্ট ফটাফট করে দিও কিন্তু। ব্রেক ব্রেক, আমরা সামনে যে বায়ে যাবো হালকা ব্রেকে পাওয়া যাবে। ব্রেক 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 ভাই, এই জায়গাটা কিন্তু আমার হেভি লাগে, তোমাদের আমি বরাবরই বলে আসি। আর এই জায়গাটা যেতে আমার খুব ভালো লাগে। এই জায়গাটা দিয়ে গেলে ভাই খুব সহজে কিন্তু পদ্মা ব্রিজের কাছে পৌঁছে যাওয়া যায়। আর ওই দিক থেকে আসতে গেলে সারা দুনিয়া ঘুরে আসতে হয়, জ্যাম ট্যাম পড়ে, যে কারণে কিন্তু আমি বন্ধুরা এই পাশটাই বেছে নিচ্ছি। যখনই আমি গাবতলীতে থাকি তখন আমি এই সাইড দিয়ে যাই, এই সাইডে যেতে আমার খুব মজা লাগে। বরাবর যাবে ক্লিয়ার, হালকার মধ্যে টান আছে, রাস্তা একদম ফাঁকা কিন্তু বন্ধুরা, একদম নতুন ইঞ্জিন তো চালায় খুব মজা পাওয়া যাচ্ছে। একদম মানে এবং এক্সেলেটার দিলে গাড়ি একদম ফুস ফাস দৌড়চ্ছে বন্ধুরা। এখন তো স্পিড দেখানি, সব দেখাবো ভাঙার পরে যে বরিশাল রোডে যে দেখাবো। এখন কিচ্ছু দেখাবো না, এখন কোনো পাল্লাপাল্লি দেখাবো না। সামনে একটা রোড আছে অনেক চাপা, এই জায়গা থেকে একটু সাবধানে আমাদের চালাতে হবে। দেখতে পাচ্ছি এই রাস্তাটা আমার দেখলেই ভয় লাগে, এত চাপা একটা রোড ভাই। এখানে একটু 19-20 করলেই কিন্তু একেবারে গাড়ি উল্টে যাবে। ব্রেক হালকা, আমরা ডানে যাবো আস্তে 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 ভাই। এই জায়গাতে ঘুরতে গেলেই ভয় লাগে। একটা হানিফ চলে গেল ডান সাইড দিয়ে, দেখতে পাচ্ছ বন্ধুরা, বরাবর ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, টানাবে টানাবে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক শর্টকাটে কিন্তু চলে আসছি। আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাড়ি বুড়িগঙ্গা ব্রিজের উপর দিয়ে এসে এখন পদ্মা ব্রিজের দিকে ছুটে যাচ্ছে। এখন সামনে পাল্লাপাল্লি দেওয়া যাবে কিনা আমি জানি না। কিছু গাড়ি কিন্তু মামা ঘাটের দিকে যাবে, আর কিছু গাড়ি হচ্ছে পদ্মা ব্রিজের উপরে উঠবে, কারণ এরা কোন দিকে উঠে যায় না। সবাই তো দেখি বরাবর বরাবর ক্লিয়ার ক্লিয়ার। এবার ও ভাই সামনে কিন্তু দুটো গাড়ি গেছে, বাম দিকে একটা চলে গেছে ভাই। এবার একটু খেলা ফেলা দেখাই, এতক্ষণ তো বসে রয়েছি। বরাবর যাবে হালকার পথে, টানাবে টানাবে টানাবে। ও ব্রেক 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 ব্রেক, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, টান দাও মামা টান দাও। সামনে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি আছে কিন্তু বন্ধুরা, কত কম টাইমের মধ্যে দেখি আমরা মুন্সিগঞ্জ পৌঁছাতে পারি। পদ্মা ব্রেক ব্রেক ব্রেক, কে সামনে কে বরাবর। এই তো হালকা খেলা কিন্তু জমে গেছে, টান ফান দিয়া কিন্তু শুরু হয়ে গেছে। হালকার পথে যাবে মামা, হালকা হালকা ক্লিয়ার আছে মামা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হালকা কে সামনে, হিমাচলের পিছনে আছে। হিমাচলে কিন্তু ওভারটেক দিতে হবে, বরাবর বাম দিক দিয়ে ওভারটেক দাও, বাম দিক দিয়ে ওভারটেক দিতে হবে। ও ভাই গাড়ি এসে গেছে, কোনো অসুবিধা নেই। এসবি সুপার ডিলাক্সের গাড়ি কখনো স্পিড নাই, তোমরা ভালো করে জানো। বরাবর যাবে, আমরা কিন্তু হিমাচলের সাথে পাল্লা দিচ্ছি। বরাবর 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 ক্লিয়ার যাবে, ক্লিয়ার টানাবে 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 টানাবে, বরাবর যাবে। ও ভাই সৌদি মৌদি সব খাই আজকে কিন্তু খেলা, আজকে নতুন ইঞ্জিনের খেলা গাড়ি বলে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ও ভাই রে ভাই, শ্যামলী বৌদিকে আমরা ওভারটেক দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। ইঞ্জিন কি ভাই, আমরা কয় মিনিটের মধ্যে মুন্সিগঞ্জ পৌঁছে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ।
আমরা চলে আসছি মুন্সিগঞ্জ। বন্ধুরা দেখতে পাচ্ছ মুন্সিগঞ্জের গোল চত্বর, বাম সাইডের ম্যাপে কিন্তু মুন্সিগঞ্জ ডিসকভার হয়ে গেছে। ব্রেকে পাসতে আমরা গোল চত্বর, আমরা এখনই পদ্মা ব্রিজের উপরে উঠবো। বন্ধুরা আমরা চলে আসছি পদ্মা ব্রিজ, কোনো টোল ফোল দিব না, দেখতে পাচ্ছ অন্যান্য গাড়িতে টোল দিতে হবে, কারণ আমরা ভাই মানিকের গাড়ি আছে কিন্তু দেখে শুনে ভাই। এই জায়গাটা কি যেন হয় ভাই, এই জায়গাটা আসলে কিন্তু গাড়ি বেশি অ্যাক্সিডেন্ট করে। যাই হোক, আমাদের আজকে নতুন ড্রাইভার না, আজকে খুব অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার, একদম নতুন গাড়ি নিয়ে চালাচ্ছি। আর দেখতে পাচ্ছ পানি কেমন চিকচিকি করছে। আমরা এখন পদ্মা ব্রিজের উপরে উঠে পড়ছি। ও ভাই কি টান ফান দেওয়া শুরু করছে আমাদের গাড়ি ভাই। বরাবরের মতো কিন্তু আমি অনেকবারই পদ্মা ব্রিজে উঠছি, তোমাদের পদ্মা ব্রিজ দেখাচ্ছি। পদ্মা ব্রিজটা কেমন একদম দেখে ফেলতে পারতেছো তোমরা সবাই। বরাবর হালকা ক্লিয়ার যাবে ভাই, টানাবে টানাবে ভাই। আজকে টান দিছে কিন্তু ভাই, সেই ম্যাপে টান দিছে কিন্তু। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের হানিফের কেটেছি। আবার আমরা ওভারটেক দিতে যাচ্ছি, কাকে ওভারটেক দিতে যাচ্ছি, শাহফাতে আলীকে ওভারটেক দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। ও ভাই কি সুন্দর ওভারটেক দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর নতুন গাড়ি তো ভাই চালায় খুব মজা পাওয়া যাচ্ছে, কিন্তু আমি কিন্তু খুবই মজা পাচ্ছি। এক্সেলেটার ধরে রাখছি ভাই শুধু, আর ব্রেক তুলে সাথে সাথে ব্রেক ধরে। পদ্মা ব্রিজের উপরে ভালোই তাফালিং শুরু করছে। সামনে কিন্তু গাড়ি আছে নাবিল মামা, কিন্তু নাবিল মামাকে ওভারটেক দিতে পারবো না, কারণ গাড়ি চলে আসছে। আস্তে ব্রেকে যেতে হবে, ব্রেক ব্রেক ব্রেক। স্টার লাইনের গাড়ি আছে বাম সাইডে, এখন নাবিল মামার পিছনে আছি ভাই। নাবিল মামাও কিন্তু মারাত্মক গাড়ি, কারণ মাঝে মাঝে ওদের টান ফান বেড়ে যায়, মাঝে মাঝে টান ফান খেয়ে যায়। দেখতে পাচ্ছ আমরা এখন নাবিলকে ওভারটেক দিচ্ছি, ক্লিয়ার যাবে হালকার উপর টানাবে টানাবে বরাবর। বন্ধুরা আমরা আবার ওভারটেক দিতে যাচ্ছি, দেখতে পাচ্ছ আজকে শুধু ওভারটেকিং খেলা হবে। আবার একটা নাবিলকে ওভারটেক দিতে যাচ্ছি। সামনে ইগল মামা আছে, সামনে আরেকটা এসি গাড়ি আছে, কে তা জানি না। ব্রেকে পা সোহাগ। ও ভাই ইগলের পরপর দুটো গাড়ি দেখতে পাচ্ছ, একতা আছে। ও ভাই সব এসি বেশি ভাই। আমরা এখন সোহাগের পিছনে ভাই, সোহাগের কোনো টান ফান নাই ভাই। ও গাড়ি নিয়ে খেলা কোনো মানেই হয় না, বরাবর যাবে। আরে বাবা আমাদের বলবো এই যে বস, সামনে দেখা হবে বস। চালাই যান বস, আপনাকে সালাম দিচ্ছি বস, আমি আপনার পিছনে আছি। আমাদের বস গাড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে আমাদের হানিফের বস গাড়ি, ডবল চাকার গাড়ি। তাকেও আমরা এখন ওভারটেক দিব, তাকে ছাড় দিচ্ছিলাম কিন্তু সে আমাদের সাথে ট্রেনে পারলো না। বস আসসালামু আলাইকুম। ও ভাই এটা কি ধোঁয়া মারতেছে ভাই, এই ভাই এদের মোবিল চেঞ্জ করতে হবে। বন্ধুরা আমরা কথা বলতে বলতে কিন্তু পদ্মা ব্রিজের শেষ প্রান্তে চলে আসছি। এখন আমাদেরকে নায়কের মতো করে আমরা বের হয়ে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছ কাউকে পাত্তা দিলাম না, এখানে কিন্তু অনেক ঝামেলা হতে পারে। ঝামেলা হওয়ার আগেই কিন্তু আমরা বিশাল একটা ওভারটেক দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। মারাত্মক টান দিয়ে চলে আসলাম, দেখতে পাচ্ছ। আর এইদিকের রাস্তা কিন্তু বরাবরের মতো ফাঁকা। আমি আজকে আবার কিং, যখনই আমি গাড়িতে হাত দিই তখনই আমি কিং হয়ে যাই, অন্য কেউ হাত দিলে কিন্তু কিং হয় না। ও ভাই কি সুন্দর রাস্তা, ব্রেকে পা, নতুন গাড়ি ভাই, সব কিছু নতুন, টাইনে মজা যাক, খুব মজা পাচ্ছি ভাই আমি। আমরা এখন সামনে যে বায়ে চলে যাব, আগে থেকে ইন্ডিকেটরটা দিয়ে রাখি, তা না হলে কিন্তু বিপদে পড়তে পারবো। বুঝে যাবে যে আমরা বায়ে যাব, আমরা বরিশালের রুটে ঢুকে যাব। ব্রেকে পা, আমরা এখন বায়ে চলে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছি 191 কিলোমিটার দূরে আছি আমরা এখন বরিশাল রোডে ঢুকে যাচ্ছি ভাই। বিশাল টান ফান দিয়ে শুরু করছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। সামনে কিন্তু কে আছে, আমাদের আরেক হানিফান মামা আছে, দেখতে পাচ্ছ তার এসি। আমরা যে টান ফান দিছি, আমাদের ভলভো তো এমনিই পারবে না, ও তো আস্তে আস্তে চালাই ভাই। আমাকে বন্ধুরা কখনো এই B9 এই ভলভো নিয়ে খেলতে পারবো না, এর কোনো গতিফতি কিচ্ছু নাই। টানা ভাই আমার দেখে কি ওর গতি বেড়ে গেল নাকি? ও ভাই ভালোই হবে, আজকে দুই গাড়িতে হেভি টান দিয়ে ধরছি, কিন্তু দুইজনেই আমরা ভলভো, ও সরি আমি ভলভো না, আমি নর্মাল। ও হচ্ছে ইয়ে হাই ফাই, আমি হচ্ছে নর্মাল। হালকা বাবা ক্লিয়ার। ও ভাই আমরা তো ভালোই টান ধরেছি ভাই, ওর সাথে কিন্তু বাম্পারে টান দিয়ে যাচ্ছে, কিন্তু ভাই পেরে উঠতেছি না। হালকা ক্লিয়ার ভাই, একটা ওভারটেক দিতে পারলে সব থেকে ভালো হতো। ওভারটেক দেওয়ার মতো চান্স কি আসছে না ভাই, এর পিছন যেতে হবে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু হেভি টানে শেয়ানে কিন্তু আমাদের খেলা হচ্ছে আজকে। হেভি টান দিচ্ছে কিন্তু বলবো মামা আমাদের সামনে, আর আমাদের হানিফ কেটিসি দেখতে পাচ্ছ শেয়ানে কিন্তু খেলা হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। কেউ কাউকে আমরা ছাড় দিচ্ছি না। দেখি সামনে কিন্তু একটা চান্স আছে, দেখি চান্স দিতে পারি কিনা। ও ভাই ও কি টান দিছে ভাই, ও ভেঙে চুরে টান দিছে ভাই। সামনেও কিন্তু বিপদে পড়ে যাবে, কারণ সামনে গাড়ি চলে আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার আমি কিন্তু টান দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওভারটেক করে যেতে পারবো না। ব্রেকে পা এ ভাই আসতে যাও, ক্লিয়ার আছে মামা। হালকা ব্রেকের পথে, ব্রেক হালকা আসতে। ও ভাই হেভি টান ফান হচ্ছে ভাই, বলবো আজকে আমাকে ছাড় দিচ্ছে না ভাই। বাম্পারে খেলা হচ্ছে কিন্তু ভাই, আমরা কিন্তু মানে পাল্লা দিতে কিন্তু ভাই বিশাল আগে চলে আসছি ভাই। ওভারটেক দিব না, কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় ডান সাইডে গাড়ি চলে আসতে পারে। টার্ন ইন্ডিকেটার দিয়ে দিই, হালকার পথে ক্লিয়ার মামা। এবার একটা টান দাও, কোথাও বরাবর যাবে। ও ভাই না, সামনে একটা বাঁক আছে ভাই, দেখতে পাচ্ছ। এই বাঁক ধরে গেলে কিন্তু বিপদে পড়ে যাবো। দেখি এবার সামনে গাড়ি, ওই দেখো গাড়ি চলে আসছে। বলতে না বলতে এবার কিন্তু একটা চান্স আছে না, গাড়ি চলে আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। হালকার পথে যাবে, বাম্পারে খেলা হচ্ছে আজকে কিন্তু বন্ধুরা, দেখতে পাচ্ছ। হালকা টানাবে বন্ধুরা, দেখতে পাচ্ছ। বরাবর যাবে হালকা ক্লিয়ার ভাই, গাড়ি এসে গেছে। হালকা ভাই, তাও তো ভাই হানিফের ভলভোর ওভারটেক দিতে পারছি। এবার এসবি সুপার ডিলাক্স আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বাম সাইডের রাস্তা থেকে ডান সাইডে চলে আসছি।
শুধু ওভারটেক দেওয়ার জন্য হালকা এনাম আমার পিছনে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এনাম মামা কিন্তু হেভি টান ফান দিতে পারে ভাই, আজকে টান ফান দিচ্ছে না কেন জানি না। যাই হোক, এই রাস্তা প্রচুর চাপা, যে জন্য ওভারটেক দিতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। ও ভাই গাড়ি চলে আসছে, ওটা ওভারটেক না দিতে পারলে হচ্ছে না ভাই, এদের পিছনে থাকতে পারছে ভাই। আমি কখনো, আমার মতো ড্রাইভার হচ্ছে ভাই, কখনো পিছনে থাকতে পারে না, সবসময় ওভারটেক দেওয়ার জন্য উঠাপড়া হয়ে যায় ভাই। সোজা রাস্তা না পেলে ভাই বোঝা যাচ্ছে না কি ওভারটেক দিব কি দিব না। ও ভাই গাড়ি তো বিশাল লাইনে চলতেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে বরিশাল, আমাদের গাড়ি হচ্ছে হানিফ কেটিসি। যারা আমার চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটাকে খুশি মেরে দিও, বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ ওভারটেক দিতে পারছি না, কারণ এই মোড়গুলো অনেক বিপজ্জনক। এই মোড়গুলোর জন্য আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, যে কারণে কিন্তু আমাকে সবসময় ধরে এবার আমি ওভারটেক দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। এই নাম আমাকে ওভারটেক দিচ্ছি, সবগুলোকে ওভারটেক দিচ্ছি। এটা এই জায়গাটা আমার হেভি পছন্দ বন্ধুরা। আরে ভাই বিপদ না ভাই, বিপদের আগেই ভাই আমরা বের হয়ে পড়ছি, দেখতে পাচ্ছ। বরাবর যাবে, ক্লিয়ার টানাবে গাড়ি আছে, কিন্তু কিভাবে বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ। ও ভাই ভাই ড্রাইভার হচ্ছে প্রো ম্যাক্স ড্রাইভার, যে কারণে কোনো সমস্যা নাই, হেভি টান ফান দিতে পারে ভাই। কোথায় চলে আসলাম জানি না, এই জায়গাটা আমার সময় বলি, এই জায়গাটা আমার খুব ভালো লাগে ভাই। সামনে কিন্তু উন্দাই অনেক কিছু আছে, শাহফাতে আলীর গাড়ি আছে, হালকা দেখে শুনে বামে চেপে যেতে হবে। টান দাও মামা, উন্দাই টানার আগে কিন্তু টান দাও বন্ধুরা। আমরা 100 কিলোমিটার দূরে আছি, দেখতে পাচ্ছ। 1 ঘন্টা 24 মিনিট লাগবে। আমরা শাহফাতে আলীর পিছনে আছি, শাহফাতে আলী কিন্তু হেভি টান ফান দিছে। আমরা এখন শাহফাতেকে ওভারটেক দেওয়ার জন্য কিন্তু মরিয়া হয়ে বসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। বাম সাইডে ওভারটেক দেওয়া যাবে না, ডান সাইডে ওভারটেক দেবো হিরোর মতো, কিন্তু এসব গাড়ি টাড়ি চলে আসার কারণে কিন্তু আমি বিপদে, দেখতে পাচ্ছ বন্ধুরা। ওভারটেক দিচ্ছে কিন্তু শাহফাতে আলীকে ওভারটেক দিয়ে চলে যাচ্ছি, ব্রেকে পাওয়া যাবে। ডানে গাড়ি চলে আসছে, হালকা সামনে কে আছে, এটা কেটা, হ্যাঁ এটা কেটা, যেই দেখুক না কেন কোনো টেনশন নাই, টান দিব। অরিনকে আমরা এখন ওভারটেক দিব। ও ভাই অরিনকেও আমরা ওভারটেক দিয়ে চলে গেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। গাড়ি এসে গেছে, তারপরও বিপজ্জনকভাবে কিন্তু কাটায় বেরোয় গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। ও ভাই কীরকমভাবে বেরোইছি ভাই, প্রো ড্রাইভার। বেশি লাইক ফাইক করে দিও কিন্তু প্রো ড্রাইভারের জন্য কিন্তু। আর আমার ড্রাইভিং কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাও। কিন্তু মাত্র 65 কিলোমিটার দূরে আছি, 60 কিলোমিটার, 51 মিনিট লাগবে। 11টা 17 বেজে গেছে, আমরা 9টা 20-এ রওনা দিয়েছিলাম। সবগুলোকে আজকে ওভারটেক দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছি। একদম নতুন গাড়ি, নতুন ইঞ্জিন ভাই, সেই ম্যাপের বস ভাই, কি একটা ডেঞ্জারাস ওভারটেক দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। একদম গা ঘেসে সব ওভারটেক দিচ্ছি। গাড়ি নাই, টেনে যাও, গাড়ি আসছে, কোনো অসুবিধা নাই, টানে চেপে যাও, হালকার পথে যাবে। ও ভাই কি টান দেখাচ্ছে ভাই হানিফ আমার বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাই। হানিফের কেটিসির এই গাড়িটা ভাই চমৎকার গাড়ি, সামনে প্লাস্টিক আছে, টেনে যাও বরাবর। ইগল মামাকে এখন আমরা ওভারটেক দিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। বন্ধুরা 27 কিলোমিটার দূরে আছি, এখন আমরা একটা ব্রিজে উঠতে যাচ্ছি, চমৎকার ব্রিজে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ব্রিজের উপর ওভারটেক দেওয়া ঠিক হবে না, গাড়ি চলে আসছে, রাস্তা ফাঁকা আছে। টান দাও মামা, টান দাও বরাবর, ক্লিয়ার। ও ভাই আজকের গাড়িটা নিয়ে ভাই আমি আরেকবার খেলবো এই গাড়িটা নিয়ে। ব্রেক দেখছো ভাই, ব্রেক সিস্টেমও সেই মাপের। সামনে গাড়ি আছে কিন্তু দেখে শুনে দেখো, সামনে যেয়ে কিন্তু আমরা পুশ করে ঘুরে গেলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। আরও একটা ব্রিজের পর পড়লাম, 18 কিলোমিটার দূরে আছি মাত্র। আমাদের একটা ডান দিকে হানিফ মামা চলে গেল, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে হানিফের কেটিসি। ও ভাই আর বেশিক্ষণ লাগবে না। যাত্রীরা তোমরা কিন্তু তোমাদের ট্যাগ ফ্যাগ রেডি করো, কিন্তু ওখানে যে কিন্তু ঝামেলা করো না, ট্যাগ ফ্যাগ সব রেডি করো, বরাবর ক্লিয়ার যাবে হালকা। এইদিকে রাস্তা পরে সাপের মতো পুরো। বন্ধুরা আমরা মনে হয় বরিশালের মানে নামটা মনে হয় আমার ম্যাপে দেখতে পাইছি, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বরিশালের নামটা কিন্তু ডিসকভার হয়ে যাবে আস্তে ভাই। এত আঁকাবাঁকা রাস্তা আমার দেখেই ভাই মাথা ঘুরে যাচ্ছে ভাই। আজকে আমাদের তেল নাই, আর কোনো টেনশন নাই, কারণ তেল ফেল ভরা আছে। আমরা সামনে যে ডাইনে যাবো, ডাইনে ইন্ডিকেটার দিয়ে দেই। তো বন্ধুরা অলরেডি কিন্তু বাম সাইডের ম্যাপে কিন্তু একটু বরিশালের বিটা দেখা যাচ্ছে। সামনে একটা গোল চত্বর আছে, আমরা ডাইনে চলে গেলি বরিশাল শহর। তো বন্ধুরা আজকের যাত্রাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিকে খুশি মেরে দিও, আর বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও কিন্তু। আর এখন আমাদের হচ্ছে বরিশাল শহরে ঢুকি, আর হচ্ছে কোন জায়গায় ও ভাই এত গাড়ি আমার পিছনে ছিল। অ্যাট লাস্ট বরিশালের নামটা কিন্তু ডিসকভার হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এখানে স্পিড ব্রেকার দিয়ে আছে, আমরা এখানে স্পিড ব্রেকারকে আস্তে করে কাটাই চলে গেলাম। আর এই যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ ডান দিকে, এখন আমাদের সামনে যে ডান দিক দিয়ে ঘুরে আসতে হবে। বন্ধুরা এই যে বাম দিকে হচ্ছে বরিশাল বাস স্ট্যান্ড, আমরা এখন এর মধ্যে ঢুকবো। এই দিক থেকে গেট খোলা, এই দিক দিয়ে না ওই দিক দিয়ে, এই দিক দিয়ে বন্ধ। যাই হোক আমরা এখন ডান দিক দিয়ে ঘুরবো। বা এখানে কিরকম মানে পাতা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। ধুলোমুলো ওরাই ঢুকে আসছি বরিশাল বাস স্ট্যান্ডে। তা বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আমি আবার চলে আসবো। তোমরা সবাই ভালো থাকবা। আর এই দেখো বন্ধুরা চলে আসছি, আর দেখতে পাচ্ছ আমাদের যাত্রীরা সব নেমে গেছে। এই যে ব্যাগ ট্যাগ লাগেজ নিয়ে এখন আমি স্টার্ট বন্ধ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ।